হরে কৃষ্ণ। এবছর পুরুষোত্তম মাস, অধিক মাস, কেউ বলে মল মাস শুরু হচ্ছে এই মাস থেকে। অনেকে জানতে চেয়েছেন এই পুরুষোত্তম মাস কিভাবে পালন করব, কি করা উচিত কি করা উচিত নয়, বিস্তারিত। তো শুরু করছি আজকে, সেজন্য একটা ভিডিও বানিয়ে আপনাদের কাছে পাঠাচ্ছি। পুরুষোত্তম মাস ব্রত পালনে আপনাদের সুবিধা হবে। গোবর্ধন ধরং বন্দে গোপাল গোপরূপিণম গোকুল সৎসবে মিশানম গোবিন্দম গোপিকা প্রিয়ম। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী নিতে নামিনে। নমস্তে সারস্বতী দেবে গৌরবাणी প্রচারিণে निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। प्रति बछर মাস গণনা বা দিন গণনার ক্ষেত্রে কিছু হেরফের হয়। দুই ভাবে মাস গণনা হয়, একটা হচ্ছে চান্দ্র মাস আর একটা হচ্ছে সৌর মাস। চন্দ্র মাসের গণনা পূর্ণিমাতে শেষ, যেরকম বৈশাখী পূর্ণিমা চলে গেছে, নরসিংহ চতুর্দশীর পর দিন বৈশাখ মাস শেষ হয়ে গেছে, কিন্তু সৌর গণনায় এখনো বৈশাখ মাস আছে। সৌর গণনায় মাস গণনা হয় সংক্রান্তির পর থেকে, যেরকম বৈশাখ সংক্রান্তি হবে তারপরে জ্যৈষ্ঠ মাস শুরু হবে। এটাকে বলে সূর্য গণনা। আর চন্দ্র গণনা অনুযায়ী পূর্ণিমাতে মাস শেষ, পরের দিন থেকে নতুন মাস শুরু। এভাবে দুটো চন্দ্র গণনা সৌর গণনাকে ব্যালেন্স করতে গিয়ে প্রায় 10, 11, 12 দিন বেরিয়ে আসে সারা বছরে। তাহলে 3 বছরের মাথায় একটা মাস বেরোবে, যেটাকে বলে মল মাস। সাধারণত কর্মকাণ্ডী লোকেরা একে মল মাস বলে এই কারণে যে সব মাসে কিছু না কিছু তিথি পর্ব রয়েছে। বৈশাখ মাসে তুলসীতে জল দান, অক্ষয় তৃতীয়া, অনেক কিছু। জ্যৈষ্ঠ মাসে আসবে স্নান পূর্ণিমা, আষাঢ় মাসে আসবে রথযাত্রা, শ্রাবণে ঝুলন, তারপরে আসবে আপনার জন্মাষ্টমী, রাধাষ্টমী, কার্তিক, পরপর চলতে থাকে। তাহলে প্রত্যেক মাস সারা বছরের উৎসব অনুষ্ঠানগুলো ভাগ করে নিয়েছে। তাহলে এই যে একটা মাস বেরিয়ে আসে, এর জন্য তো কোনো কিছু নেই, সেই জন্য আর কি মল মাস বা পরিত্যক্ত মাস। এই মাসে কোনো কিছু করা যায় না ওরা বলে। সেইভাবে সেই মল মাস দেখেন, গঙ্গা যেরকম জল তার মূর্তি আছে, সূর্য একটা অগ্নিপিণ্ড তার মূর্তি আছে, বায়ু দেবতার মূর্তি আছে, সেরকম মাসেরও অধিদেবতা আছে। তখন মল মাস তিনি ভগবান কৃষ্ণের কাছে গিয়ে কাঁদোমাদো হয়ে বললেন, প্রভু আমার সময়তে বা আমার মাসে কোনো তিথি অনুষ্ঠান নেই, আমি কি করে থাকবো? সমস্ত লোক আমাকে পরিত্যাগ করবে। অত্যন্ত দুঃখ কাতর হৃদয়ে ভগবানের কাছে নিবেদন করতে ভগবান তার প্রতি প্রসন্ন হয়ে বললেন, সে কি গো, তোমার মাসটাকে সব মাসের থেকে বেশি প্রসিদ্ধ করব। তোমার মাস আমার নামে প্রসিদ্ধ হবে, আমার নাম পুরুষোত্তম, তাই এই মাসের নাম বৈষ্ণব জগতে প্রসিদ্ধ হবে পুরুষোত্তম মাস। আমার নিজের নাম রাখলাম। এমনকি 12 মাসের ভিতরে 3টে মাস গুরুত্বপূর্ণ, বৈশাখ মাস, মাঘ মাস, কার্তিক মাস। কিন্তু এই 3 মাসের ভিতরে কার্তিক মাস শ্রেষ্ঠ। কিন্তু পুরুষোত্তম মাস কার্তিক থেকেও শ্রেষ্ঠ। কার্তিক মাসে শাস্ত্রে বলা হয়েছে, কেবল ভগবানকে দীপ দেখালেই ভগবান প্রেম পর্যন্ত দিয়ে দেবে।
ভগবান সেই ভক্তের কাছে ঋণী হয়ে যায়। কার্তিক মাসে ভগবান শুধু ভক্তি দান করেন, কিন্তু পুরুষোত্তম মাসে কার্তিক মাসের থেকেও অধিক ফল লাভ করবেন, অধিক ফল। বিভিন্ন কথা আছে, তবে কার্তিক মাসে আপনি কি করবেন কি করবেন না সেটা আমি সংক্ষেপে একটু বলে দিই। তারপরে এই মাসের আমার ক্লাসের ভিতরে মাঝে মাঝে কিছু কার্তিক মাসের বা এই পুরুষোত্তম মাসের মহিমা বলবো। এই ভিডিওটা আমি বেশি বড় করতে চাইছি না। কি করবেন আর শুরু হচ্ছে কবে? সাধারণত আমাদের ক্যালেন্ডারে 17ই মে থেকে 15 জুন এই এক মাস পুরুষোত্তম ব্রত। তা আপনি সংকল্প করতে পারেন আগের দিন, মানে 17 তারিখের আগের দিন রাতে অথবা পরের দিন, যে বিষ্ণু ওম তৎসদ্য, যদি পরের দিন করেন পুরুষোত্তম মাস শুরু হচ্ছে, পুরুষোত্তম মাসে প্রথম পাদে নাম গোত্র বলবেন, শ্রীকৃষ্ণ প্রীতিকাম অহম পুরুষোত্তম মাসম করিষ্যে। প্রতিদিন কি বলে এই সংকল্প করে আপনি রাধারানীর কাছে, সখীবৃন্দের কাছে, মহাপ্রভুর কাছে প্রার্থনা করবেন যেন আমি ব্রতটা ভালো করে করতে পারি। কি করবেন বলা হয়েছে? প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে স্নান করবেন। যারা আমরা তো করি, ব্রহ্ম মুহূর্ত সূর্যোদয় আগে 1 ঘন্টা 36 মিনিট আগে, এর মাঝখানে সূর্যোদয় যদি আপনার এখন কত 4:30 পৌনে 5টায় হয়ে যায়, জানি না, টাইমটা দেখে নেবে। ধরুন আপনার 3:30 থেকে বা 3টা থেকে ব্রহ্ম মুহূর্ত শুরু হয়ে যায়, আপনি ঠিক সূর্যোদয়ের আগে আপনি স্নান করবেন, মঙ্গল আরতি করবেন। তারপরে প্রতিদিন নির্দিষ্ট সংখ্যা জপ, 16 মালা তো আমরা যারা দীক্ষিত করছি নির্দিষ্ট সংখ্যক, তবে বলা হয়েছে 33 সংখ্যাটা খুব পবিত্র। আপনি প্রতিদিন 33 মালা জপ করতে পারেন, অথবা পারতপক্ষে 16 মালা তো করি, 18, 20, 25, 33 মালাও জপ করতে পারেন। সব 33 সংখ্যা, 33 বার দণ্ডবত প্রণাম, 33 বার দীপদান। এটা আপনি প্রতিদিন একটা একটা করলেও মাসের শেষে 33 হয়ে যায়। 33টা গীতা দান করতে পারেন, একটা একটা করে 33টা গীতা। আর প্রতিদিন যদি একটা করে ফল ভগবানকে নিবেদন করেন, 33টা রকমারি ফল, 33টা রকমারি ফুল সারা মাসে দিতে পারেন। এরকম আপনার সাধ্য মতো আপনি ব্রত করবেন। আর প্রতিদিন চৌরাগ্র গণ্য অষ্টকম পাঠ করতে পারেন। প্রতিটি আমাদের ইস্কনের গানের বইতে আছে বা নেটেও পেয়ে যাবেন, অথবা জগন্নাথ ষ্টকম। আর সন্ধ্যায় দীপ দান করতে পারেন, যেরকম কার্তিক মাসের দীপ দান, সন্ধ্যায় দীপ দান করতে পারেন। সেই নিয়ে আপনারা এবার আমি মাটির প্রদীপ দান করব না তুলসী কাঠে দান করব, তা আমি বলবো মাটির প্রদীপ হতে পারে। মাটির প্রদীপ মানে একবার ব্যবহার হয়। আর যদি আপনার বাড়িতে পিতলের প্রদীপ থাকে সেটা দিয়ে করেন, ধুয়ে পরের দিন আবার করবেন, সলতেটা চেঞ্জ হবে। প্রতিদিন সন্ধ্যায় দীপদান চৌর্যাষ্টকমে করতে পারেন, বা আমাদের মন্দিরে রাধা কৃষ্ণের একটা গান গাওয়া হয়, ওটাও করতে পারেন। আর শ্রীমদ্ ভাগবত পাঠ, গীতার 15 অধ্যায়টা পাঠ করবেন, পুরুষোত্তম যোগ 15 অধ্যায় পাঠ করবেন। আর অনেকে খাওয়া দাওয়ার ব্যাপারেও অনেকটা ত্যাগ করেন, অনেকে সারা মাস হবিষান্ন খান, কিন্তু আপনার পক্ষে খাওয়া দাওয়ার ব্যাপারটা আপনার পক্ষে যেটা সুবিধা, আপনার প্রতি ডাক্তারের যে নির্দেশাবলী ঠিক রেখে করেন। কারো পারতপক্ষে আপনি হবিষান্ন খেতে পারেন, ফল খেয়ে থাকতে পারেন, আর না হলে নর্মাল খান। এই জিনিসগুলো বর্ধিত করুন। পুরুষোত্তম যোগ পাঠ করবেন,
প্রতিদিন একটা করে নতুন নতুন ফুল ভগবানকে নিবেদন করবেন, একটা করে ফল, আর পারলে একটা করে গীতা, অথবা সারা মাসে আপনি 4-5টা গীতা দান করতে পারেন, আপনার আপনার সুবিধা মতো। কিছু কিছু জিনিস নিষেধ করা আছে, পরান্ন ভোজন, পরদ্রোহ, পরদ্বার গমন পরিত্যাগ। তারপরে পুরুষোত্তম মাসে দেবতা, বেদ, গুরু, গোব্রতী, স্ত্রীলোকে রাজা এবং মহাজনদের নিন্দা পরিত্যাগ, ব্রহ্মচর্য ব্রত। তারপরে এইগুলি মোটামুটি করলেই হবে। আমার গুরু মহারাজ বলেন যে ভগবান ছাড় দিয়েছেন, যেরকম দোকানে চৈত্র সেল, পূজার সেল আছে না, তাই এই জগতে মানুষের কষ্টময় জীবন থেকে, দুঃখময় জীবন থেকে উদ্ধারের জন্য ধর্মের পন্থা রয়েছে। কিন্তু এই ধর্মের পন্থার ভিতরে ছাড় একটা তো হচ্ছে নিয়মিত প্রতিদিন 16 মালা জপ, প্রসাদ গ্রহণ, এটা তো আছেই, আমরা নিয়মিত করি। কিন্তু কিছু লোক কিছুই করে না, তাদের গুরুমাজ বলেন সেই সমস্ত লোকদেরকে ধর্মর পথে আনার জন্য নতুন নতুন টিপস, নতুন নতুন উৎসাহ, মাহাত্ম্য বলে এই পুরুষোত্তম মাসে এইগুলো করা খুব গুরুত্বপূর্ণ। যদিও বাইরের জগতে মল মাস আমি শুরুতে বলেছি, তারা কোনো কিছু ধর্মীয় অনুষ্ঠান করেন না, গৃহপ্রবেশ, অন্নপ্রাশন, শ্রাদ্ধ, শান্তি, এগুলো কোনো কিছু হয় না, বিবাহ। সেই জন্য এখন বিবাহের হিড়িক চলছে, প্রতিদিন 3-4টে বিয়েতে অংশগ্রহণ করছি। তো গুরু মহারাজের হয়ে গুরু মহারাজ আশীর্বাদ পাঠাচ্ছেন, যাচ্ছি। তো যেটা বলছিলাম, কৌতুক করে বলছিলাম, পুরুষোত্তম মাসে বিয়ে করা যাবে না, ভালোবাসতে পারেন, ওটা রেস্ট্রিকশন নেই। তো এই সমস্ত পুণ্যকর্ম করা যায় না বলে তারা পুরুষোত্তম মাসকে মল মাস বলে। কিন্তু এই মাসে যতটা করতে পারবেন, যতটা সম্ভব নিন্দা পরিত্যাগ করা, অপরাধ না করা, ক্রোধ সংযম করা, এগুলো বিধান রয়েছে। খাওয়া দাওয়া যদি আপনার সুবিধা হয় কিছু ত্যাগ করবেন, না হলে জোর করে কিছু করেন না। আপনাকে ওষুধ খেতে হবে, ডাক্তারের নির্দেশ অবশ্যই পালন করতে হবে। তো গুরুমাজ বলছিলেন যে এই লোককে ধর্মের পথে আকর্ষণ করার জন্য কিছু ছাড় আছে। কার্তিক মাসে দীপদান করলে ভগবান প্রসন্ন হবে, বৈশাখ মাসে জল দান করলে, মাঘ মাসে স্নান করলে, এই পুরুষোত্তম মাসও সেই রকম যতটা আপনি করতে পারবেন, আর যতগুলো যেগুলো ভক্তির বিরোধী ত্যাগ করবেন, অপরাধ না করা, কারো নিন্দা না করা, ইন্দ্রিয় সংযম, বাক্য সংযম, হ্যাঁ, তারপর কি বলে ভজনের সংযম, ভজন বাড়ান যতটুকু সম্ভব, বেশি করে নাম জপ, গীতার 15 অধ্যায় পাঠ এবং 33 সংখ্যক ফল ফুল দান করা, 33 সংখ্যক গীতা দান করা, 33 বার প্রণাম, দণ্ডবোধ প্রণাম, বা আমি 33 মালা করে জপ করব, এগুলো উপর একটু বেশি জোর দেবেন, যাতে আমরা পুরুষোত্তম মাস ভালো করে পালন করতে পারি। সব কিছুর মূল নীতি হচ্ছে, যেটা পুরাণে বলা হয়েছে, সততং স্মর্তব্য বিষ্ণুম বিস্মর্তম্র না জাত উচিত। সবসময় ভগবানকে মনে রাখার চেষ্টা কর, সেটাই হচ্ছে পুরুষোত্তম মাসের উদ্দেশ্য। সবসময় ভগবানের নাম, সে জপ করে হোক, গীতা পড়ে হোক, কাউকে কৃষ্ণ কথা বলে হোক, গীতা দান করে হোক, আমি যা করবো, দণ্ডবোধ করে হোক, ভগবানকে প্রতিদিন আরতি করা, যেভাবেই হোক সব সময় কৃষ্ণকে মনে রাখা, কৃষ্ণকে কোনো অবস্থায় ভুলে না যাওয়া। স্মর্তব্য জাত উচিত, সততং স্মর্তব্য বিষ্ণু বিস্মর্তব্য ন জাত উচিত। সবসময় কৃষ্ণকে মনে রাখো, কখনো তাকে ভুলে যাও না। সর্বে বিধি নিষেধাস, সমস্ত বিধি নিষেধ নিয়ম ব্রতের এটা হচ্ছে মূল জিনিস। এতে কিং করা, বাকি বিধি যদি সবসময় ভগবানকে মনে রাখা, কখনো কৃষ্ণকে ভুলে না যাওয়া, এটা হচ্ছে মূলনীতি। বাকি সব খাওয়া দাওয়া, এটা ওটা, এগুলো সেই নীতির দাস দাসী। তো ভগবানের কাছে প্রার্থনা করি, রাধারানীর কাছে প্রার্থনা করি,
সকলে ভালো করে পুরুষোত্তম ব্রত পালন করুন, গুরু বৈষ্ণবের সেবা করুন। ব্রতের শেষে আপনি বৈষ্ণবকে ডেকে বা ব্রাহ্মণকে ডেকে বাড়িতে ভোজন দিয়ে তাদের আশীর্বাদ নিয়ে কমপ্লিট করুন ব্রত। পাশে নদ নদী থাকলে প্রতিদিন স্নান করুন, বা যতটুকু সম্ভব ততটুকু স্নান করুন, যেটা আপনার পক্ষে সম্ভব। পারিবারিক সব কাজ, পারিবারিক সব দায় দায়িত্ব, অফিসের দায় দায়িত্ব, কর্তব্য, সামাজিক কর্তব্য সব কিছু ঠিক রেখে আমরা এই মাসটাকে যতটা সম্ভব কৃষ্ণের উদ্দেশ্যে অর্পণ করব, একটু সময় যেন নষ্ট না করি। সবাই ভালো থাকুন, পুরুষোত্তম মাসের কৃপা লাভ করুন। অধিক অধিক ভক্তের কাছে এই ভিডিও পাঠিয়ে দিন, সবাই পুরুষোত্তম ব্রত লাভের সুযোগটা নিক। হরে কৃষ্ণ।